কাপড় ধোয়ার কষ্ট থেকে মুক্তি দিতে মিশারি আপু আমার জন্য নিয়ে এসেছে ওয়াশিং মেশিন। শুরু হয়ে গেছে কাপড় ধোয়ার অভিযান। পানি যদি না যায় তাহলে এটা পেস্টটা কইলা ভিতরটা পরিষ্কার করে নিব। ধুমধার একটা বৃষ্টি চলছে আর মিশারি দেখেন বৃষ্টিতে ভিজে গোসল দিচ্ছে। আসসালামু আলাইকুম, আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো মিশারি আব্বু সৌদি আরবে যাওয়ার আগে ইতিমধ্যে ঘরের জন্য অনেক অনেক ফার্নিচার এনেছে। এসি থেকে শুরু করে আলমারি, শোকেস, সাথে কিন্তু আরও একটা জিনিস আজকে এনেছে। তো যে জিনিসটা আমাদের মহিলাদের জন্য খুবই প্রয়োজনীয়, আদিমকাল থেকে দেখে আসছি মা চাচিরা হাতে কাপড় ধুতে ধুতে ক্লান্ত, সেই ক্লান্তি দূর করার জন্য ঘরে নিয়ে আসা হয়েছে দারুণ একটা জিনিস। তো কি নিয়ে আসলো জানতে হলে একটু অপেক্ষা করুন। বাড়িতে ইলেকট্রিক্যাল কাজ চলছে, পুরো বোর্ড তো চেঞ্জ করাই হবে, ঘরের সাথে ওয়াশিং মেশিন সেট করা হবে এবং আরও কিছু টুকটাক কাজ করা হবে। তিন হইতেছে আর এন হইতেছে ধরো 3.5 3.5 খারাপ আছে 3.5 ধরো না একটা ডিল করে দিবি। টাকালা ডিল করলে তো সিধা নাম্বার এত দূর হইতে 5.5 আনবি। 5.5 তোমার হইতেছে আর এন হইতেছে ক্লোজ করে এই 5.5 গজ পুরা ই লাগবো 11 গজ লাগবে 11 গজ তালা কোয়ালে এর থেকে বেশি টুক পাইপ লাগবে। এক হাত পাইপ লইব, একটা টিলার তুই এন একটা এই হাবি যে একটা টি দিয়ে একটা নিয়ে একটা টি বইব এটা মাথা আরেকটা এই দিকে লাইন করব। আপনি কলের জায়গাটা কল ঠিক রাখি। কি বৃষ্টি আর ঝড় দেখেন, পুরো পৃথিবী অন্ধকার করে বৃষ্টি আসছে, লতা পাতা সব আকাশে বাতাসে উড়ছে, কারেন্ট নাই। এখন যে কারেন্ট চলে গেছে, কখন না কখন আসে, বাকি কাজ কিভাবে হবে বলেন। তো এইখানে ওয়াশিং মেশিন সেট করা হবে আর এর জন্য এখানে বোর্ড লাগানো হচ্ছে, সাথে কিন্তু পানির নিষ্কাশনেরও ব্যবস্থা করা হবে। এদিক দিয়ে ধুমধারাক্কা বৃষ্টি চলছে আর মিশারি দেখেন বৃষ্টিতে ভিজে গোসল দিচ্ছে। ও এবার বাংলাদেশে এসে ফার্স্ট টাইম, 1 বছর পরে তুমি না বাংলাদেশে এসে ফার্স্ট টাইম বৃষ্টিতে ভিজে গোসল করছে। তোর বাবা ওই ঘরের মধ্যে ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ করাচ্ছে, তো মিশারি হেল্পারি করছে। এই ঘর থেকে জিনিসপত্র ওই ঘরে নিয়ে যাইতেছে, কি কি লাগে ওইগুলা। তো ওই ঘরের মধ্যে একটা ফ্যান লাগানো হবে, আগের ফ্যানটা নষ্ট হয়ে গেছে, আবার নতুন আনা হয়েছে আরেকটা ফ্যান। বাবা হয়েছে না বৃষ্টিতে ভিজা? ও যতক্ষণ ওই ঘরে কাজ চলবো ততক্ষণ বৃষ্টিতে ভিজবা। তো এই যে নতুন ফ্যানটা লাগানো হয়েছে, দেখেন আগেকার দিনের মলির কার, এইসব কারের মধ্যে গোলার গোলার ধান রাখতো। আগে বলতো না মানুষ যে গোলা ভরা ধান, এগুলোই হচ্ছে সেই গোলা, ধানের গোলা। যাই হোক, ফ্যান তো লাগানো হয়ে গেছে, বিছনাপত্র ঝাড়ু দিতে হবে। ঘর সব এলোমেলো হয়ে আছে, কেউ থাকে না এইসব ঘরে, এই জন্য অযত্নে পড়ে আছে। আর এই রুমে তো আগেই ফ্যান ছিল, আগে ফ্যান ছিল না, গত বছর এই রুমের ফ্যান একদম কয়েল গলে গলে তারপর বিছনার মধ্যে পড়েছিল। এই ফ্যানও গত বছর চেঞ্জ করতে হয়েছে, আর এই বছর ওই রুমের ফ্যানটা চেঞ্জ করতে হচ্ছে। যাই হোক, রুমগুলোতে কেউ থাকে না, এই জন্য এরকম আসবাবপত্রগুলো সব আগেকার দিনের মলিন হয়ে আছে। আর ওয়াশিং মেশিনটা দেখেন এখনো খোলাই হয় নাই, কারণ এখনো মেকানিক আসে নাই, ওয়াশিং মেশিনের টেকনিশিয়ান এখনো আসে নাই বৃষ্টির কারণে। সেটি ওপেন করে ফেলেছ মেশিন, কি আছে নিচে? তোমার থেকে বড় ওয়াশিং মেশিন, এই যে ভিতরে ঢুকে গেছে। কালো রঙের মেশিন না? আচ্ছা, সৌদি আরবের মেশিন হচ্ছে গিয়ে একটু পাশ, আর এই দেশের মেশিন একটু লম্বাটে।
আমার মোবাইলটা দাও দি লাগে না কিছু। যাই হোক মেশিনটা কিন্তু আমাদের এই রান্নাঘরে সেট করা হবে, কারণ এখানে সব কিছুরই সুবিধা, পানি আসারও সুবিধা, পানি যাওয়ারও সুবিধা। তো মেকানিক চলে এসেছে ওয়াশিং মেশিনে, ওনারা সেট করে দিবেন। ওপরটা কি খুললে পেছনে একটু দেখাই এই যে ফিল্টার একটা বুঝতে পারছেন, এদিকে পানি ঢুকবে আর কি। তো আপনার ট্যাঙ্কির যে ময়লা পানিগুলো আছে এগুলো সাইকেল ভিতরে ঢুকবে। তো এটা প্রায় সময় আপনার হচ্ছে এই জাম হয়ে জাম হয়ে পানি যদি না যায় তাহলে এটা পেস্টটা খুলে ভিতরটা হ্যাঁ পরিষ্কার করে নিব। এটা বাস এতটুকু। কার্টুন নিয়ে রাখছেন এদিকে ওখান করে। যাই হোক এতক্ষণ ছিল বৃষ্টি, এখন দেখুন বৃষ্টি নাই, তবে আবহাওয়া খুব একটা ভালো না। আর এই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু আজকে বাড়িতে অনেক অনেক কাজ করা হয়েছে, ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে সিসি ক্যামেরার লোকজন, প্লাস দেখতে পেয়েছেন টেকনিশিয়ানও এসেছে। তো 3 কাজ একসাথে আজকে বাড়িতে চলেছে, খুবই হাঁপানি ছুটে গেছে আজকে কাজ করে। যাই হোক আমাদের ওয়াশিং মেশিন কিন্তু একদম সেট হয়ে গেছে, এবং যিনি এসেছিলেন টেকনিশিয়ান উনি ভালো করে বুঝিয়ে দিয়ে গেছেন কিভাবে কি করতে হবে। যদিও এর আগে আমরা ইউজ করেছি সৌদি আরবে আর বাংলাদেশে প্রথম, তো আগের মতোই সেম নিয়ম, তবে বাংলাদেশের সিস্টেমগুলো একটু অন্যরকম। এখানে নাকি 9টা অপশন রয়েছে, যদিও ওইখানে ছিল 6টা অপশন। তো 9টা অপশনের মধ্যে যখন যেটা প্রয়োজন সেটা ইউজ করব। মানে প্রথমে এখানে স্টার্ট করতে হবে, তারপর অপশন সিলেক্ট করতে হবে, তারপরে গিয়ে ওয়াটার লেভেল সিলেক্ট করতে হবে। কম কাপড় হলে লো ওয়াটার লেভেল রাখতে হবে, কাপড় যদি মিডিয়াম থাকে তাহলে মিডিয়াম ওয়াটার লেভেল, আর যদি কাপড় বেশি থাকে তাহলে হাই ওয়াটার লেভেল রেখে তারপর কিন্তু মেশিনটা স্টার্ট করে কাপড় ধুতে হবে। তো এভাবেই উনি সব কিছু বুঝিয়ে দিয়ে গেছেন। তো যাই হোক আজকে এখন কারেন্ট নেই, এখন আর ইউজ করতে পারছি না, কারেন্ট আসলে তারপর ইনশাল্লাহ ইউজ করব। আর অনেক কাপড় জমিয়ে রেখেছি একসাথে ধোয়ার জন্য। তো আজকে হচ্ছে শুক্রবার, জুমার দিন। মিশারির বাবা গেছে মিশারির নতুন আঙ্কেলদের বাসায়। তো আজকে মিশারি একাই জুমার নামাজে যাবে না? সবাইকে সালাম দিয়ে দাও আর জুমা মোবারক জানিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম, জুমা মোবারক। যাও বাবা, এই ডান হাতে বাম হাতে না বাবা। এই যে দৌড় দেয় না, শুনো বাবা, গিয়ে সুন্দর করে নামাজ পড়ো, আবার জামা শেষ হলে আইসা পড়ো, কিন্তু বাসায় কেউ কোথাও বললে যাইও না, একা একা যাইতেছে। আর এদিকটায় দেখুন আমাদের গাছ ভর্তি এখনো কিন্তু কাঁঠাল, মাশাআল্লাহ। দেখেছেন আল্লাহর নিয়ামত। যদিও গাছের কাঁঠালের সাইজ ছোট, কিন্তু খেতে অনেক মজা। এবং কাঁঠালগুলো না এখনো কড়া, বাড়তি হয় নাই। শরৎ হেমন্তকাল পর্যন্ত এই কাঁঠাল থাকে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখি চিনেন কিনা। এই গাছ কি আপনারা চিনেন? এটাকে বলে খাকরান গাছ, কাঁঠাল বিচি দিয়ে শুটকি দিয়ে এগুলা খায়। যাই হোক বাড়িতে শুধু আমরা 3 জন, মিশারির আব্বু আর চাচ্চু গেছে বেড়াইতে, আমরা বউ শাশুড়িরা 3 জন বাড়িতে। তো দর্শক বন্ধুরা, এই যে দেখুন সেই সুন্দর জিনিসটা, যে জিনিসটা আমাদের মেয়েদের জন্য খুবই দরকারি। আমরা মেয়েরা এই জিনিসটা পেলে খুবই খুশি হই, কারণ আমার কাছে মনে হয় সংসারের সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে কাপড় ধোয়া। তো সেই কাপড় ধোয়ার কষ্ট থেকে মুক্তি দিতে মিশারির আব্বু আমার জন্য নিয়ে এসেছে ওয়াশিং মেশিন।
তো এটা হচ্ছে 9 কেজি ওজনের একটা মেশিন, মানে একসাথে 9 কেজি পরিমাণ কাপড় ধোয়া যাবে। যাই হোক, মিশারির আব্বুকে অনেক অনেক ধন্যবাদ আমার কষ্ট বোঝার জন্য। যদিও উনি অনেক আগে থেকে আমার কষ্ট অনুভব করতে পারে, তো এবার আমার অসুস্থতার জন্যই মূলত তিনি আরো বেশি করে আগ্রহী হয়ে এত জিনিস এনে দিচ্ছে। যদিও সৌদি আরবে এই ওয়াশিং মেশিন আরো 6 বছর আগে থেকেই ব্যবহার করছি, কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত ওয়াশিং মেশিন ব্যবহার করা হয়নি। তবে এবার থেকে ইনশাল্লাহ আর হাতে কাপড় ধুতে হবে না। সৌদি আরবে যেমন মেশিনে কাপড় ধুয়েছি, বাংলাদেশেও মেশিনেই কাপড় ধুবো। তো এখন সময় হচ্ছে বেলা 12:30। দুপুরে রান্না বান্না করতে হবে। আজকে ভাবছি সবজির তরকারি রান্না করব। আর সবজির তরকারি রান্না করতে হলে কি লাগবে? মাছ। আজকে ইলিশ মাছ রান্না করব। এছাড়াও ফ্রিজের মধ্যে রুই মাছ আছে, কাতলা মাছ আছে, তারপরে এদিক দিয়ে জানি কী মাছ, মাছের নামও জানি না, চিংড়ি মাছ, সবই আছে। তো আজকে সব মাছ রেখে ইলিশ মাছ রান্না করব। তো আমি এখন মাছটা ভিজিয়ে নিচ্ছি। তো আমি ইলিশ মাছ এইভাবে আস্তই রেখে দিই, শুধু আষ্টে ফেলে পলিথিন দিয়ে এভাবে মুড়িয়ে, এতে করে কিন্তু মাছের স্বাদ ভালো থাকে। তো এই যে নতুন ওয়াশিং মেশিনে আজকে প্রথম দিন কাপড় ধুবো। দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাপড় জমিয়ে রেখেছি, ধুইনি। মেশিন আসবে, তারপর কাপড় ধুবো, সেই অপেক্ষায়। তো চলুন কাপড়গুলো মেশিনের মধ্যে ঢেলে দেই। তো এই যে পুরো এক মেশিন ভরেছে। তো এই মেশিনটার মধ্যে 9 কেজি কাপড় নেবে। এই যে দেখেন, 9 কেজি ওজনের মেশিন আনা হয়েছে এবং 5 বছরের ওয়ারেন্টি। বিসমিল্লাহ। ওয়াটার লেভেল আমরা এই যে প্রোগ্রামে জেনারেলে রাখছি, যে জেনারেল দেখেন, সাধারণত কাপড় ধুতে হয় এই জেনারেল অপশনেই রেখে। তো আমরা ওয়াটার লেভেল এখন ঠিক করছি। মিডিয়াম ওয়াটার লেভেল না হাই দিব? হাই দাও, হাই। হাই দাও, আরেকটা দাও। এই যে এখন হাই হয়ে গেছে। এখন স্টার্ট করো। স্টার্ট। বিসমিল্লাহ। শুরু হয়ে গেছে কাপড় ধোয়ার অভিযান। আর কিছুই করতে হবে না, 41 মিনিট দেখাইতেছে, তো 1 ঘন্টা পরে অটোমেটিক। তো এই যে দেখুন 41 মিনিট সময় লাগবে আমাদের কাপড় ধুতে। আমার পাগলা মিশারি এসে পড়ছে। লুকোচুরি কোথায়? এই যে লুকাইছে মিশারি। জুমার নামাজ থেকে আইসা পড়ছে। আল্লাহ বাবা, তুমি তো টুপি সারা মসজিদে চলে গেছো আজকে। উফ, মিস্টেক হয়ে গেল। মনটা খারাপ কেন? বাবার সাথে যেতে পারো না দেখা? মাশাআল্লাহ। আর এদিক দিয়ে মেশিনে কাপড় ধোয়া হচ্ছে, দেখুন কি পরিমাণ ফেনা উঠেছে। যাই হোক, এখন যেহেতু সদস্য সংখ্যা বেশি, মানে মিশারির আব্বু দেশে আছে, তো ডেইলি কাপড় ধুতে হয়। আর উনি বাসায় না থাকলে দেখা যাবে 3-4 দিন পরে পরে একবার ধুলেও হবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, রহমতের বৃষ্টি শুরু হয়েছে। যদিও রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়, তবে রাতে তো আর দেখা হয় না বৃষ্টি। এবং মাটির যেই সুন্দর গ্রান বের হয়েছে, কি বলবো, আমার মনে হয় আজকে সারাদিনই বৃষ্টি চলবে। আর এখন সময় হচ্ছে বিকেল 4টা। টিনের চালে বৃষ্টির ঝুমঝুম শব্দ কি যে মজা লাগে শুনতে। গাছের ডালের অবস্থা দেখেন, তখন ভেঙে পড়বে। তো দীর্ঘ 1 ঘন্টা কাপড় ধোয়া হয়েছে। চলুন তো দেখি কি অবস্থা।
এই তো কাপড় সুন্দর করে ধোয়া হয়েছে। এখন চলুন দেখি কত পার্সেন্ট শুকিয়েছে। এই যে একদম শুকনা, দেখেন একটু পানিও নাই। তো আমরা সৌদি আরবে যে ওয়াশিং মেশিনে কাপড় ধুতাম সেগুলো কিন্তু সেম এরকম করেই শুকাতো, মানে বাতাসে একটু নেড়ে দিলেই কিন্তু কাপড় একদম মচমচা হয়ে শুকিয়ে যেত। তো এই কাপড়গুলোও সেম একইভাবে ধোয়া হয়েছে এবং শুকানো হয়েছে, মানে 70% শুকানো শেষ। যাই হোক, আমার কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে, আমার হাতের সময়ও অনেকটা বেঁচে গেছে। যাই হোক, রোদ উঠেছে, অনেক রোদ উঠেছে। তো কিছু কাপড় ধুয়ে আমি শুকাতে দিয়েছি এই যে এখানে। আর ওই কাঁথা টাথা এগুলো ভাড়াটিয়ারা শুকাতে দিছে। তো আমার শাশুড়ির বোরখা, মিশারির কাপড় চোপড় এগুলা ধুয়ে শুকাইতে দিছি। এই যে এই দিক দিয়ে যত কাপড় দেখতে পাচ্ছেন সব হচ্ছে ভাড়াটিয়াদের, মানে ভাড়াটিয়ারা বাড়িঘর দখল করে ফেলছে। এখন সময় কয়টা মিশারি? 7টা। তার মানে কি করতে হবে? সন্ধ্যার নাস্তা করতে হবে, তাই তো? আর সন্ধ্যার নাস্তায় আমরা কী বানিয়েছি আজকে? এই যে দেখুন, তালের বড়া। তালের সিজন থাক আর না থাক, তালের বড়া কিন্তু সারা বছরই খাওয়া যায়, কারণ তাল ফ্রিজের মধ্যে সংগ্রহ করা যায়। না, ওগুলো চাষি আমাকে দিয়ে আসো। অনেক গরম, এই বৃষ্টি হয়, এই গরম, এই গরম, এই বৃষ্টি। বাবা একটা খাও, তাড়াতাড়ি খেয়ে টেস্ট করো। তোমার জন্যই তো বানাইছি, তুমি না খাইলে কীরকম হবে? এটা গুলগুলার মতো ক্রিস্পি। মিশারি মিষ্টি জিনিস খাইতেই চায় না, 2টার বেশি খাইব না। চলেন দেখি কেমন হয়েছে। এগুলা পরের দিন খাইলে একদম নরম তুলতুলা, আর গরম গরম খাইলে এই যে মশমশা। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নিলেন তো মিশারির আব্বু আমার সুবিধার কথা ভেবে ওয়াশিং মেশিন এনেছে। তাছাড়া বাড়ির অনেক কাজ এগিয়ে রেখেছে, যেহেতু উনি চলে যাবে এবং বাড়িতে আমি অনেকটা বিপদের মধ্যেই থাকবো, যেহেতু আমার সাথে আরও একজন রয়েছে। আমি এখন একা না, আমার শরীরের প্রতি যত্ন নিতে হবে এবং কাজের পরিমাণও অনেকটা কমিয়ে দিতে হবে। যাই হোক, আমাদের আজকের সাংসারিক জীবনযাপন দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।